খুব ভালো হয়েছে। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবার আমি ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আমাদের ফ্রেন্ডশিপ কুকিং রান্নাঘরে। তো দেখেই বুঝতে পারছেন আজকে আমরা কি বানাবো। আজকে আমরা বানাবো মাশরুম। এই মাশরুমটাকে আমরা অনেকেই ব্যাঙের ছাতা বলে থাকি, আর এই মাশরুমটাকে বানাবো সম্পূর্ণ বাঙালি স্টাইলে। তো আমরা এখানে মাশরুমগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর আমরা এই মাশরুমগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। মাশরুমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা পেঁয়াজ, রসুন, আদা কেটে নেব। এখানে পেঁয়াজ, রসুন, আদা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমরা শিলনোড়াতে এই রান্নাটির মশলা বেটে নেব। আমরা এখানে একে একে আদা, জিরে, শুকনো লঙ্কা আর রসুন বেটে নিয়েছি। এরপর আমরা উনুন ধরিয়ে দেব। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমরা সরষের তেল ঢেলে দেবো। এরপর এই তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমরা একে একে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমরা কুচনো পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বেটে রাখা মশলা ও পরিমাণ অনুযায়ী হলুদ, লবণ দিয়ে দেবো। এরপর মশলাটা একটু কষানো হয়ে এলে ওর মধ্যে আমরা পরিষ্কার করে ধুয়ে রাখা মাশরুমগুলো দিয়ে দেবো। এরপর এর মধ্যে আমরা
সামান্য পরিমাণ জল ঢেলে দেবো। তারপর এই মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমরা এখন ঢাকনা খুলে দেখে নেব মশলা কষানো হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দর তেল বেরিয়েছে, তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা সামান্য পরিমাণ জল দিয়ে ফুটিয়ে নেব। আমাদের মাশরুম এখানে রান্না হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে নেব। কেমন লাগলো আজকের এই রান্নাটি নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।